দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটা আপনাদের সকলের খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা পুলেট সংগ্রহ করে খামার করতে চান বা নতুন উদ্যোক্তা নতুন করে খামার শুরু করতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা কাটবেন না, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মুরগি সংগ্রহ করবেন, কিভাবে পুলেট দেখলে গেলে সুস্থ এবং সবল পুলেট চিনবেন, কিভাবে লেয়ার মুরগির পুলেট সংগ্রহ করতে হয় এবং ভালো মানের পুলেট কিভাবে দেখলে বোঝা যায়, বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলবো। তাই ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। লেয়ার মুরগি বলতে বোঝায় যে মুরগিগুলার ডিম শুরু হয়ে গেছে, এগুলাকে লেয়ার মুরগি বলে। আর যে মুরগিটা 100 দিন আগের বা 100 দিনের ভিতরে, এই মুরগিটাকে বলা হয় পুলেট মুরগি। তো পুলেট মুরগি তৈরি করতে বেশ কিছু নিয়ম কারণ মেনটেন করে চলতে হয়। যেমন একদিনই বাচ্চা আনার পর থেকে ব্রুডিং করা, তারপরে 5 দিনে রানীক্ষেত ভ্যাকসিন চোখে দেওয়া, 8 দিনে চোখে গাম্বুরো ভ্যাকসিন করা, 10 দিনে NDIBD কিল ঘাড়ে করা, তারপরে 12 দিনে আমেশার ডোজ, 14 দিনে মারেক্স, 15 থেকে 16 দিনে সর্দির ডোজ, 16-17তে আবার গাম্বুরো D78, বিশ দিনে আবার সর্দির ডোজ, 22 দিনে আমেশার ডোজ, 25 দিনে রানীক্ষেত ভ্যাকসিন এন্ডিকুলন 30, 35 দিনে ফলপক্স, 26 দিনে H9, 40 দিনে কলেরা, 45 দিনে দিনে করাইজা ভ্যাকসিন। তো এইভাবে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনগুলো ধারাবাহিকভাবে করতে হয়। 60 দিনে কলেরা ভ্যাকসিন, 70 দিনে RDB, 80 থেকে 90 দিনে আবার H5,
95 দিনে কলেরা, 105 দিনে H9, 115 দিনে EDS। এইভাবে ভ্যাকসিনগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে করতে হয়। তাই বলতেছি, পুলেট সংগ্রহ করার আগে আপনারা অবশ্যই পুলেটের জাত এবং পুলেট মুরগি যে জায়গায় পালন করতেছে এই জায়গাটা স্বাস্থ্যসম্মত আছে কিনা এবং সঠিকভাবে খোলামেলা এবং খামারের জন্য উপযুক্ত জায়গার মধ্যে পুলেটটা তৈরি করছে কি না, এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখে তারপর পুলেট সংগ্রহ করবেন। কারণ হচ্ছে লেয়ার মুরগি হচ্ছে বায়ু প্রবাহিত কিছু রোগ জীবাণু মুরগিতে থাকে, যেটা ঘন বসতির মধ্যে করলে গেলে ওই রোগগুলো সবসময় মুরগির শরীরেই থেকে যায়। তাই আপনারা মুরগি যদি এইরকম খোলামেলা দেখে বা ভালো পরিবেশ জায়গা দেখে মুরগি সংগ্রহ করেন, তাহলে আপনাদের মুরগিতে অসুখ বিসুখ কম হবে, ডিমের প্রোডাকশন খুব ভালো হবে এবং মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। তাই বলতেছি, আপনারা যদি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান, আমি একমাত্র সঠিক নিয়মে পুলেট তৈরি করে থাকি এবং এই মুরগিগুলোতে ডিম দীর্ঘমেয়াদী প্রোডাকশন পাওয়া যায় এবং মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি থাকে। তাই বলতেছি, যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করতে চান, অতি শীঘ্রই যোগাযোগ করে আমার কাছ থেকে যে কোনো বয়সের পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন এবং ভালো মানের মুরগি আপনারা খামারে এসে দেখে আমার কথার সাথে যদি খামারের পরিবেশ এবং মুরগির ওজন সঠিক না থাকে, তাহলে আমার থেকে মুরগি নিয়েন না আপনারা। আর যদি কথা এবং কাজে মিল থাকে, তাহলে আপনারা আসবেন, খামারে পরিদর্শন করবেন এবং মুরগি দেখে শুনে তারপর পুলেট মুরগি ক্রয় করবেন। আর প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।